नमस्कार सुप्रिय कृषक बंधुरा এইমাত্র টাকার ঘোষণা করলো কৃষি দপ্তর। আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে জুনেই। আজ রাজ্য সরকার দিল বিশাল বড় ঘোষণা। পশ্চিমবঙ্গের প্রতিটি কৃষকদের জন্য এটা শুধু একটা ঘোষণা নয়, এটা তাদের স্বস্তির নিঃশ্বাস, এটা তাদের আগামী দিনের চাষের আশা। কৃষক বন্ধু রাজ্য সরকারের এমন এক প্রকল্প যার মাধ্যমে বছরে দুবার সরাসরি টাকা পৌঁছে যায় আপনার অ্যাকাউন্টে। কিন্তু এবারে নিয়ম বদলে গেছে। পুরনো কৃষকরা আগে টাকা পাবেন, নতুনরা অপেক্ষা করবেন। অনেক আবেদন রিজেক্ট হচ্ছে, আবার কেউ কেউ কেবিআইডি পেয়েও পাচ্ছেন না টাকা। কিন্তু কেন? এবার সরকারের কড়া বার্তা, যদি কেওয়াইসি না করেন, আধার লিঙ্ক না থাকলে অথবা ভুল তথ্য দেন, টাকা হবে বন্ধ। এমনকি কেউ কেউ আবেদন করেছেন ঠিকই, কিন্তু দেখাচ্ছে স্ট্যাটাস নট ফাউন্ড। তাহলে আপনি কি করবেন? আপনার টাকা কি আটকে যাবে? চলুন জেনে নিই আপনার অ্যাকাউন্টে কবে টাকা আসবে, কাকে আগে টাকা দেওয়া হবে। এই ভিডিওটির এক মিনিটে লুকিয়ে আছে সেই উত্তর যা আপনার টাকা বাঁচাতে পারে। না দেখলে আপনি নিজেরই ক্ষতিতে থাকবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি, আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন। যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ ধন্যবাদ। এই মাত্র জানালো সরকার, কৃষক বন্ধু টাকায় আসছে বড় বদল। কারা পাবেন কারা বাদ, কৃষক বন্ধু 2025 আপডেট। কলকাতা নিউজ ডেস্ক। পশ্চিমবঙ্গ সরকারের এই কৃষক বন্ধু প্রকল্প হলো রাজ্যের প্রতিটি কৃষকদের জন্য আর্থিক সহায়তার স্থায়ী ভরসা। ক্ষুদ্র বা প্রান্তিক হন না কেন, জমি কম থাকুক বা বেশি, প্রতি বছর দুবার আপনি পেতে পারেন সরকার নির্ধারিত অর্থ সাহায্য। চাষের কাজ শুরু করার সময় লাগে বীজ, সার, খরচ, পাশাপাশি পরিবারের নিত্যদিনের প্রয়োজন মেটানো জরুরি। এই প্রকল্পের মাধ্যমে সরকার সেই দায়িত্বটা ভাগ করে নেয়, যাতে আপনি নিশ্চিন্তে চাষে মন দিতে পারেন। সরকার বলছে, আমরা চাই রাজ্যের প্রতিটি কৃষক যেন আর্থিকভাবে স্বাবলম্বী হন। কৃষিতে উৎসাহ বাড়ানো, ফসল চাষে লাভবান করা, কৃষকের পরিবারে আর্থিক স্থিরতা আনা, এটাই এর প্রকল্পের মূল উদ্দেশ্য। এই প্রকল্প শুধু একটা স্কিম নয়, এটা একজন কৃষকের আস্থার সাথী। আর আপনি যদি এই প্রকল্পের সদস্য হন, তাহলে নিশ্চিন্তে থাকুন, সরকার আপনার পাশে আছে, থাকবে। কতবার টাকা পাওয়া যায়? প্রতি বছর দুবার, একবার খরিফ মরশুমে আর একবার রবি মরশুমে। সরকার 2000 থেকে 5000 টাকা পর্যন্ত সরাসরি পাঠিয়ে দেয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে। 2024 সালে সরকার কোনো আনুষ্ঠানিক ঘোষণা না করেই সরাসরি খরিফ ও রবি কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। কেবলমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি টুইটে নিশ্চিত হয় টাকা ঢুকে গেছে। এবার 2025 সালে নতুন ও পুরনো কৃষকদের টাকা একসাথে রিলিজ করা হবে। তবে সবাই একসাথে টাকা না পেলেও পুরনো কৃষকরা আগে টাকা পাবেন। কেন জানেন? পুরনো কৃষকদের তথ্য আগে থেকেই সিস্টেমে আপডেট করা আছে। তাদের স্ট্যাটাসের ঘরে প্রথমেই আসে এডিএ আপলোডের, তারপরেই চলে আসে অ্যাকাউন্ট ভ্যালিড। মানে ডেটা ঠিক থাকলে কোনো দেরি ছাড়াই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় টাকা। কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে কি হয়? প্রথমে আসে এডিএ আপলোডের, তারপর কিছুদিনের পর অ্যাকাউন্ট ভ্যালিড। তাই নতুন করে কৃষকদের টাকা রিলিজ হলেও পৌঁছাতে দেরি হয়। নতুন কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে, আপনাদের স্ট্যাটাসে যদি এখনো কেবিআইডি মিসিং বা নট ভ্যালিড দেখায়, তাহলে অবশ্যই নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক, জমির খতিয়ান ও ব্যাংক ডিটেলস চেক করিয়ে নিন। এই কাজগুলো ঠিক থাকলে আপনিও কিছুদিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন। বন্ধুরা, আপনিও কি নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ রাজ্য সরকার এই মাত্র একটি বড় আপডেট দিয়েছে। অনেকের কেবিআইডি শো করছে, আবার কারো আবেদন রিজেক্ট হয়ে গেছে। 2024-25 সালের দুয়ারে সরকার ক্যাম্পে পশ্চিমবঙ্গের হাজার হাজার কৃষক ভাই নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন। তাদের জমা দেওয়া ফর্মগুলো ভেরিফিকেশন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে রাজ্য কৃষি দপ্তর। অনেক কৃষকের স্ট্যাটাস চেক করলে দেখা যাচ্ছে কেবিআইডি নাম্বার শো করছে। এটি বোঝা যায় যে তাদের ফর্ম অ্যাপ্রুভ হয়ে গেছে এবং প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গেছে। তবে দুঃখজনকভাবে কিছু আবেদন ডকুমেন্ট সমস্যা বা তথ্য মিল না থাকার কারণে রিজেক্ট করে দেওয়া হয়েছে। SMS মারফত সেই তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে। যদি আপনার ফর্ম রিজেক্ট হয়ে থাকে, চিন্তা নেই, আবার আবেদন করা যাবে। পুনরায় আবেদন করার জন্য কি করবেন? রাজ্য কৃষি দপ্তর তরফ থেকে জানানো হয়েছে, যেসব কৃষকের আবেদন বাতিল হয়েছে তারা যেন নতুন করে ফর্ম ফিল আপ করে জমা দেন। সাথে অবশ্যই নিয়ে যাবেন ভোটার কার্ডের কপি, আধার কার্ড, ব্যাংকের পাসবই, জমির পর্চা। এই ডকুমেন্ট সহ নিকটস্থ ব্লক কৃষি অফিসে গিয়ে জমা করতে হবে। আপনি যদি কেবিআইডি পেয়ে থাকেন, অভিনন্দন, আর না পেয়ে থাকলে ঘাবড়াবেন না, সঠিক ডকুমেন্ট নিয়ে আবার আবেদন করুন। যেসব কৃষক ভাইরা স্ট্যাটাস চেক করে দেখছেন আধার নাম্বার ব্ল্যাঙ্ক, কেবিআইডি মিসিং, তাদের উদ্দেশ্যেই সরকারের স্পষ্ট বার্তা, এখনই আপনার নিকটবর্তী ব্লক অফিসে বা কৃষি অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা দিন। এই ফর্ম জমা না দিলে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না, ভবিষ্যতে কিস্তিতেও সমস্যা হতে পারে। কৃষক বন্ধুর টাকা পেতে হলে আধার লিঙ্ক
করানো এখন অত্যন্ত জরুরি। দয়া করে দেরি না করে আজই অফিসে যান। যদি আপনার ভোটার কার্ড, আধার কার্ড আর জমির পর্চায় নাম, ঠিকানা বা কিংবা জন্ম তারিখের মিল না থাকে তাহলে আপনি আগামী কিস্তিতে টাকা পাবেন না। এমন হাজার হাজার কৃষকের টাকা হোল্ড হয়ে আছে শুধু এই মেলানো ভুলের কারণে। যে সকল কৃষকদের আধার কার্ডের সঙ্গে এখনো মোবাইল নাম্বার যুক্ত নেই তাদের জন্য এসেছে সরকারি সতর্ক বার্তা। কৃষি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে প্রতিটি কৃষককে এখনই তার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হবে, না হলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। আপনার মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে আপনি ওটিপি পাবেন না, কেওয়াইসি সম্পূর্ণ হবে না, টাকা হোল্ড হয়ে যাবে, অর্থাৎ টাকা ট্রান্সফার বন্ধ। যারা নতুন করে আবেদন করেছেন তাদের স্ট্যাটাসের ঘরে এখনো কেবিআইডি নাম্বার শো করছে, এর মানে আপনার আবেদন প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে, কিন্তু অনেকের আবেদনপত্র ভুল থাকায় সেগুলো রিজেক্ট করে দিয়েছে কৃষি দপ্তর। কারোর ক্ষেত্রে স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড, এটার মানে আপনার আবেদন খুঁজে পাওয়া যাচ্ছে না বা ভুল কাগজ জমা দিয়েছেন। এই অবস্থায় দেরি না করে আপনি আপনার স্থানীয় কৃষি দপ্তরে যান, সাথে নিয়ে যান নিচের নথিগুলি, আধার কার্ড, ব্যাংকের পাসবই, ভোটার কার্ড, জমির দলিল, আবেদনের রসিদ যদি থাকে। দপ্তরের কর্মীদের সাথে দেখা করে বলুন আপনার স্ট্যাটাসে নট ফাউন্ড দেখাচ্ছে, আপনি সংশোধন করতে এসেছেন। বর্তমানে দেখা যাচ্ছে অনেক কৃষক যখন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন তখন যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড দিয়েছিলেন সেই ব্যাংক এখন অন্য কোনো ব্যাংকের সঙ্গে মিশে গেছে, ফলে আইএফএসসি কোড বদলে গেছে আর সে কারণে অনেক কৃষকের পেমেন্ট রিজেক্ট হচ্ছে বা অনেকের দেরিতে পৌঁছাচ্ছে। যেহেতু ব্যাংকের তথ্য পুরনো তাই কৃষক বন্ধু প্রকল্প থেকে টাকা ছাড় করলেও সেই টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকছে না। সরকার টাকা পাঠাচ্ছে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না। অনেকের ক্ষেত্রেই ফেল্ড দেখাচ্ছে, কেউ কেউ 2-3 মাস পর টাকা পাচ্ছেন, তাও আবার অনেক ফলো আপের পর। সরকার এখন পরামর্শ দিয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট মিশে গেছে বা আইএফএসসি কোড বদলে গেছে তারা যেন একটি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেন, তারপর সেই নতুন অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে জমা করিয়ে দেন। কিন্তু মনে রাখবেন জনধন অ্যাকাউন্ট গ্রহণ করা হবে না, বেসিক সেভিংস বা সাধারণ অ্যাকাউন্ট খুলতে হবে। কৃষক বন্ধুদের জন্য টাকার সুখবর, খরিফ মরশুমের টাকা 2025 আবারও এসছে সেই সময় যখন আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। বছরের প্রথম কিস্তির টাকা কবে দেবে রাজ্য সরকার? কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2টো কিস্তিতে টাকা দেওয়া হয়, খরিফ মরশুমে যা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমে যা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। 2024 সালের ক্ষেত্রে খরিফ কিস্তির টাকা দেওয়া হয়েছিল 12ই জুন। অবশেষে এলো সেই খবর যা অপেক্ষায় ছিলেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষক। হ্যাঁ, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা এবারও জুন মাসেই আসছে। এবার 2025 সালের একই ধারাই বজায় থাকছে। বিশ্বস্ত সরকারি সূত্রে জানা গেছে জুন মাসের 27 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যে কোনো একদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বছরের প্রথম কিস্তির টাকা রিলিজ করতে চলেছেন। এই ঘোষণায় রাজ্যের প্রতিটি কৃষকের মুখে হাসি ফুটেছে। কৃষক বন্ধুতে কেওয়াইসি না করলে টাকা বন্ধ, রাজ্য সরকারের কড়া পদক্ষেপ। এবার কৃষক বন্ধু প্রকল্প থেকে বহু কৃষক বাদ পড়তে চলেছেন। এক জোড়া জমি দেখিয়ে বছরের পর বছর টাকা নেওয়া চলবে না। রাজ্য সরকার এনেছে কঠিন পদক্ষেপ, কেওয়াইসি বাধ্যতামূলক। আপনি যদি প্রকৃত একজন কৃষক হন তাহলে অবশ্যই শুনুন পুরোটা। সরকারি রিপোর্ট অনুযায়ী দেখা গেছে অনেক কৃষকের অ্যাকাউন্টে নিয়মিত টাকা ঢুকছে, এমনকি মৃত কৃষকদের অ্যাকাউন্টেও টাকা ট্রান্সফার হচ্ছে। ব্লক অফিসের কাছে মৃত্যুর কোনো তথ্য নেই, ফলে ঠকেছেন প্রকৃত কৃষকরাই। এই দুর্নীতি ও ভুয়ো দাবিদারদের ঠেকাতেই এবার রাজ্য সরকার কেওয়াইসি বাধ্যতামূলক করেছে। যে সমস্ত কৃষক একটা জমির দলিল দেখিয়ে বহুজন মিলে টাকা তুলে আসছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এইসব কৃষকদের আগামী খরিফ মরশুম থেকে টাকা বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ তারা কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ পড়বেন। ব্লক অফিস জানাচ্ছে কেওয়াইসি প্রক্রিয়ায় বহু ভুয়ো নাম বেরিয়ে আসবে। শুধু কৃষক বন্ধু নয়, অন্যান্য সরকারি প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার, এমনকি খাদ্য সাথীতেও কেওয়াইসি বাধ্যতামূলক করা হচ্ছে। যদি উপভোক্তারা সময় মতো কেওয়াইসি না করেন তাহলে প্রকল্প থেকে সম্পূর্ণ বাদ পড়তে পারেন। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ইনফরমেশনটি যাতে আপনার পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।